দুনিয়া কতক্ষণ খাইতেছো, ঘুমাইতেছো, পেশাব পায়খানা করছো আর মনের চাহিদা মতো ঘুরছো, এতটুকুরে সফলতা মনে করো না। ভেবো না যে এখানেই শেষ। না ভাইয়া, আমি হয়তো দেখবো না, আমারে হয়তো তুমি আড়াল করলা, মাকে, বাবাকে, এই দেশ, এই জাতিকে। মহান আল্লাহকে কেমনে আড়াল করো? আল্লাহকে ফাঁকি দেবা কেমনে? বয়স্ক বাবা, আপনাদেরকেও বলি, আপনারাও হারামের উপার্জন ছেড়ে দেন। স্ত্রী সন্তানের জীবনে আপনি অভিভাবক, ছেলের বাপ, মেয়ের বাপ, আপনি স্ত্রীর স্বামী। আপনার দায়িত্ব নিজের ঈমান আমল এবং এই পরিবারস্থ মানুষগুলোর ঈমান আমল, আখিরাতের সন্ধান তাদের জন্য বলে যাও। আমার মারে আমি দেখছি, মা আমার এই কয়দিন আগেও মা অসুস্থ হইয়া 3 দিন হসপিটালে ছিল। 75 বছরের মতো মার বয়স। মা আমার আস্তে আস্তে কথা কয়, ঠিক মতো কথাও বলতে পারে না। এখনো মা আমার জিজ্ঞাসা, খুব নজর শুনি, মায়ের ভাষায় বলে, এখনো বলে এই কথাইটা, ফুট নামাজ শুনি এখনো। একেবারে ছোট্ট হয়ে গেছে মার শরীর, কিচ্ছু নাই শরীরে, তো মা এই কথাইটা কেন কয় আমি বুঝি না। এখনো বলে মায় আম করে, আমারে তো বলে সবসময় নামাজ শুনি। এজন্য আমাদের বাবা রে, মা রে, সবাইকে বলি, স্ত্রী, ছেলে মেয়েদের ঈমান আমল, নামাজের ফিকির করা চাই। নামাজের ফিকির সবাই মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে, নবীর তরিকার উপরে নিজের ঘর সংসার, নিজের আহার, নিজের নিদ্রা, নিজের চুল, চেহারা, লেবাস, পোশাক, খানা, খাদ্য, একটা একটা করে একজন মুমিনের ভালোবাসার দাবি, আখিরাতের দাবি, এটা সুন্নাতের উপরে আমল করা, নবীজির তরিকার উপরে আমল করা। নবী যেভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলেছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, যেটা যেমনি বলেছেন, এটা অনুসরণ করা। মার ফিকির হলো বাদ, ফেড়ে খিদা লাগলে মায় ভাত রান্তাছি আইসো, বাবার কথা হলো টাকা লাগলে আমি উপার্জন করতেছি, মাথার ঘাম পায়ে ফেলে তোমার টাকা লাগলে নিয়ে যাইও। এই এতটুকুই মা বাবার সাথে সম্পর্ক। বাকিটা এবার তুমি তোমার মতো খাও, ঘুমাও, তোমার যেটা ভাল লাগে সেটা করো, নাচো, গাও, ফুর্তি করো, হাফ প্যান্ট পরো, নলে প্যান্ট পরো, নলে লুঙ্গি পরো, যেটা ইচ্ছে এটা। এজন্য বললাম হায়াত খুব দ্রুত চলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে, সে যে ফিরতে চাইবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, কোরআন শরীফে আছে, নাফরমান বলবে, আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত দেন, নুজিব দাওয়াতাকা, আমি আপনার সবগুলো কথা মেনে নেব, ওয়া নাত্তাবিউর রাসূল, এবং রাসূলের যত বাণী তাও আমি এবার গেলে অনুসরণ করব। আল্লাহ বলবেন না, আর হবে না। কোরআন শরীফে আছে, মৃত্যুর সময়ও জাহান্নামী নাফরমান বলবে, আল্লাহ আমাকে আর কিছুদিন হায়াত দেন। ক্বালা রব্বিরজিউন, কেন? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকত, আমি যেই আমলগুলো ছেড়ে দিছি এবার করব। আল্লাহ বলবেন কাল্লা, কখনো। এজন্য একটা কথা জরুরি, ছেলেরাও বুঝো, মনোযোগ দিয়ে শুনো, বাবারাও শোনেন, আমিও, আপনারা। এই কথাটা জরুরি যে প্রত্যেক মানুষ তার জীবন 900 বছরও যদি আনন্দ আর ফুর্তিতে কাটায়, সুখেই কাটায়, তারপরও মৃত্যুর প্রথম প্রহরে, মৃত্যুর প্রথম মুহূর্তেই সে তার পুরা হায়াত উপলব্ধি করবে, মানে বুঝে ফেলবে যে হায়, আমি আর ভালো করলাম না, মন্দ করলাম, আমার আগামী অবস্থা। মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই সে বুঝবে আমার আর ছুটার, পলায়ন করার, আড়াল করার, পাশ কাটবার আর সুযোগ। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে, রুহু যখন কণ্ঠনালীতে এসে যায়, এখানে কাল্লা ইদা বালাগাতিত তারাকি, এখানে যখন এসে যায় তখন সে বুঝে, ওয়াযান্না আন্নাহুল ফিরাক,
ও বুঝে ফেলে আজ আমাকে দুনিয়া ছেড়েই দিতে হবে, ফেরাক, আজ আমাকে চলেই যেতে হবে, আজ আর আমার কেউ রাখতে পারবে না। আর কি বুঝবে? ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, আজ আমার গন্তব্য আমার রব আল্লাহর কাছেই পৌঁছবে। এবার আমাকে আমার আল্লাহর কাছে যেতেই হবে। এইবার আর আমার বহুবার আমি হয়তো হোঁচট খাইতে খাইতে দাঁড়ায় গেছি, ফিসলা খাইতে খাইতে আবার সোজা হইয়া গেছি, অসুখ থাকতে থাকতে আবার ওষুধ খাইয়া আল্লাহর দয়া ভালো হইয়া গেছি, হ্যাঁ, দৌড় দিতে দিতে বাচ্চা গেছি, লুকাইতে লুকাইতে বাচ্চা গেছি। এবার আর হবে ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, আজ আমাকে আমার আল্লাহ বলছে আজ ইলা রব্বিক, আজ তোমাকে ফিরতে হবে বান্দা। তোমার গাড়ি চলছে, তোমার জীবনের গন্তব্য আজকে গিয়ে থামবে, হ্যাঁ, ইলা রব্বিক, তোমার রবের নিকট। প্রত্যেককে আল্লাহ বলছে আমি কিন্তু তোমার রব, তুমি আরেকজনের কথা বাদ দাও, আমি তোমার রব, আমি তোমার। আল্লাহ যেন বলছে আনিস আমি তোমার রব, মাসুদ জামিল আমি তোমার রব, মৌলানা ইয়াসিন আমি তোমার রব। আজ তুমি তোমার রবের কাছে যাবে। আল্লাহ বলছে ভয়ে আতঙ্কে বান্দা তখন তার পায়ের গোসা দুইটা একটার সাথে এভাবে এমন ভাবে লাগিয়ে যাবে যে ভয়ে এক সুতা পাওটা যে একটু নাড়াবে, এই সাহস এই হিম্মত আর হবে। এটা একটা উদাহরণ দিই, খুব মজার উদাহরণ শুনে। কিছুদিন আগে আমি অল্প কিছুদিন আগে গত মাসে খুব সম্ভব, হ্যাঁ গত মাসেই লাস্টের দিকে পাবনা গেছিলাম মাহফিলে, পাবনা। তো ওইখানে যাওয়ার সময় আমারে নারাম মানিকগঞ্জ পাটুরিয়া ফেরিঘাট দিয়া ওইখান দিয়ে স্পিড বোট চলে, তারপরে ফেরি আছে, তো ফেরিতে দেরি হবে। আমি আরেক মাহফিল কইরা তারপরে আসছি ওইখানে রাত 9টায়, অন্ধকার, বিশাল নদী। এই নদী যমুনা নদীর এই বিশাল নদী। তো আমার জন্য স্পেশালি তারা একজন ডিবির গোয়েন্দা বিভাগের একজন বড় অফিসার, আমাদের ঘনিষ্ঠ, ওনার বাড়ি ওইখানে, উনি আমার দাওয়াত দিয়ে নিছে, উনি ছিলেন। তো উনি যেহেতু ডিবির অফিসার হিসাবে সব দোহেনে মানে ওনার লাগে হুলুস্তুল সব রেডি, সারে যেটা দিয়ে যায়। তারপরে আমি গেছি আমার জন্য রাত্রে স্পিড বোট ঠিক করে উনি সহ এই রাত 9টায় অন্ধকারে স্পিড বোট দিয়ে গেছি এই নদী। প্রায় 31 মিনিট সময় লাগছে পার হইতে, আধা ঘন্টা। তো আমার বলার উদ্দেশ্য হইল স্পিড বোটে উইটা এটা যখন ছাড়ছে বোট, এটা এখন আমি এরকম যে এখন এরকম শাড়ি দিয়া যেটা নৌকার মতো না এগুলো, এটা যে দৌড়ছি এন দিয়া, এই যে দৌড়ছি এটার বয়ে আমার নাড়া নেই। এই আধা ঘন্টায় আর এই হাতটা এক সুতা এমনও লড়াইছিল ডরে ফিরে নিয়ে যাই, আটলার যদি ফিরে যায় বাস্তবিক অর্থাৎ একটা শব্দ কথা কইছি না কারণ, শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে গত 6 মাসে যা তাসবিহ পড়ি নাই, আলহামদুলিল্লাহ আধা ঘন্টা আখিরাতের বড় পুঁজি হয়ে গেছে বয়ে বয়ে বয়ে। তো বুঝাইতে চাইলাম আর কি, সামান্য এই স্পিড বোটের বয়ে পড়িনি যাই যেন হাতটা নাড়াইবার মতো সাহসে কুলা। তো এই কথাটা আল্লাহ তাআলা বলছে ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের গোড়ালি এক পায়ের গোসা আরেক পায়ের গোসার সাথে, এক পায়ের গোড়ালি আরেক পায়ের গোড়ালির সাথে এভাবে মিলে যাবে। আর এই নাফরমান ভয়ে আতঙ্কে, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, মৃত্যুর যন্ত্রণা শুরু হলে পাওটা যে একটু নাড়াবে এই সাহসটা আর হবে, এই হিম্মত আর কুলাবে না, আর সাহস হবে।
কে আসো, কোথায়, আয়, আমার জন্য আজরাইল আসছে আমারে নিতে, তোরা আমার ফ্লান্ডি কই? হ্যাঁ, বলার সাহস নেই। কত অহংকারী বাদশাহ এই পৃথিবী থেকে চলে গেছে। আমার কাছে কিতাব আছে, আমাদের এই মুসলিম ইতিহাসে একজন শাসকের নাম ছিল ওয়াসিক বিল্লাহ, খলিফা ওয়াসিক বিল্লাহ ওর নাম ছিল, একজন মুসলিম বাদশাহ। কিন্তু সে অনেক বড় অহংকারী, ঔদ্ধত্যপূর্ণ ছিল। তার শাসন আমলে সে বহু আলেমে দ্বীনকে তার কথার ব্যতিক্রম করার জন্যে ডাইরেক্ট জবাই করে ফেলছে। এই কিতাবে আছে, জাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবে আমি নিজে পড়ি। শাস্তি না, শুধু ডাইরেক্ট জবাই করে ফেলত। এরকম দণ্ড প্রতাপ ছিল তার। তো লিখছে কিতাবে, তার চোখের দিকে তাকাইয়া কেউ কোনোদিন, তার চোখের দিকে তাকাইলে মানুষ কলিজা শুদ্ধা কাঁপত, তাকাইলেই শুধু তার চোখের দিকে তাকাইয়া কেউ কথা বলার হিম্মত, সাহস কারো কলিজার মধ্যে ছিল না। এমন এমন ভয়ানক ছিল সে। খলিফা ওয়াসিক বিল্লাহ, একজন বিখ্যাত খলিফা, উমাইয়া খলিফা, এই হারুন রশিদদের পরের। তো যেদিন এই শাসক যে পুরাটা সময় দোর্দণ্ড প্রতাপে বাদশাহী করে গেছে, বড় থেকে বড় ব্যক্তি যার সামনে কথা বলার সাহস পাইত না, যার চোখের দিকে কেউ তাকাইবার মতো আতঙ্কে ভয় পাইতো, চোখের দিকে তাকাইতো না। প্রিয় ছেলেরা, তোমরাও শোনো বাবা, ওইখানে স্পষ্ট ইতিহাসে নির্ভরযোগ্য কিতাবে এ কথায় আছে যে যেদিন মৃত্যুর মুখোমুখি হইছে, এই মৃত্যুর মুখোমুখি হওয়ার পরে যখনই তার মালাকুল মউত আজরাইল জান কবজ করছে, তখনই লোকেরা যখন কাফনের কাপড় পরাইছে, তখন দেখছে যে তার চোখটা যে জায়গায়, কাফনের কাপড়ের ভিতরে এই চোখের এই জায়গাটা কি জানি নড়তেছে, মানে কাফনের কাপড়টা নড়ের আর কি একটু, এই চোখটা, এটা তো ঢাইকা লাইছে পুরা শরীর, তো চোখের জায়গাটার যে কাপড়টা মনে করেন এখানে উপরে এই জায়গাটা একটু নড়ে। কিরিটা কি নড়ে? এটা সরাইয়া দেখছে, কেউ চিনে না, ইঁদুরের মতো ছোট্ট কোনো এক প্রাণী, এই তার দুইটা চোখ খুলে ফেলে দিছে। কসম আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে দেখায় দিছে, এই অহংকারী চোখ আমি কবরে পৌঁছবার আগে আগেই ফেলে দিলাম। কবরে পৌঁছবার আগে আগেই ফেলে দিলাম। এরপরেই লিখছে ওই কিতাবে আরেকজন খলিফার কথা, খলিফা আবু জাফর মনসুর। এই খলিফা মনসুর আরেকজন, উনিও ছিল অনেক বড় শাসক, প্রতাপশালী। ওনার ভয়ে মানুষ থরথর করে কাঁপত, ওনার সামনে কথা বলার কারো সাহস ছিল না। তো মৃত্যুর পূর্বে হঠাৎ করে লাস্ট টাইমে ওনার নাকের মধ্যে এসে একটা মাছি বসছে। এখন মাছি বসার পরে উনি বারবার মাছিটা সরায়, কিন্তু এটা আবার বসে, আবার সরায়, আবার বসে। সকল ব্যক্তি মিলে চেষ্টা করছে, উনার পাইক পেয়াদা, খাদেম, খুদ্দাম, মাগার মাছিটা এন থেকে সরেন। মুড়িয়া কেবলই আসছে বসে, এটা ওনারে, উনি অসহায় হয়ে গেছে এক পর্যায়ে যে ইন্নালিল্লাহ, মানে এই মাছিটা আমি কি করতাম, এটা কেন আমার নাকের থেকে সরছে না, এটা কেবলই আসতেছে, কেবলই আসতেছে। ঠিক ওই টাইমে একজন বড় বুজুর্গ, তাউস ওনার নাম, ওই যুগের ওই বুজুর্গ ওনার দরবারে আসছে ওনার সাথে সাক্ষাৎ করতে কোনো কাজে। ঠিক এই টাইমে উনি আইসে, এই খলিফা মনসুর, এই শাসক, ওনাকে, ওই বুজুর্গকে, ওই বড় আলেমকে জিজ্ঞেস করছে, জনাব বলেন তো আল্লাহ মাছি কেন সৃষ্টি করছে? মানে ওনার হলো মনের কষ্টে সেটা আমি বলছি আর কি, যে লিমাদা খালাকাল্লাহু আয-যুবাব,
আল্লাহ তাআলা কেন মাছি সৃষ্টি করলেন? আল্লাহু আকবার। ওই বুজুর্গ তো বুজুর্গই, ওই আলেমে দ্বীন বলেছেন লিয়াযুল্লা বিহি উনুফাত তুগাত। বলছেন আল্লাহ তাআলা মাছি সৃষ্টি করেছেন অহংকারী বাদশাদের নাক বেইজ্জতি করার জন্য, অহংকারী শাসককে অপমানিত করার জন্য। তাইলে দেখো ছেলেরা, তোমরাও মনে করো, প্রিয় ভাই তুমি কি অহংকার করছো? আল্লাহকে না ডেকে, এক ওয়াক্ত নামাজ না পড়ো, আখলাকের খবর নাই, চরিত্রের খবর নাই, রাতের খবর নাই, দিনের খবর নাই, ওযু নাই, নামাজ নাই, সেজদা। কি মনে করতেছো আসলে? হ্যাঁ, কি ভাবছো? কি আসলে তুমি কি ভাবছো নিজেকে? মানে কি মনে করছো? কি তোমারে কেউ ধরবে না? না তোমারে কেউ দেখে না? না আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলেন আমার বান্দা কি ভেবেছে তার উপরে কারো কোনো শক্তি নাই? আল্লাহ বলেন আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি ভেবেছো বান্দা? তোমার উপরে কারো বুঝি কোনো শক্তি নাই? কি ভেবেছো বান্দা? তোমাকে বুঝি কেউ দেখে না? তুমি কি মনে করেছো? ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহ। আল্লাহ বলে বান্দা তুমি যাই করো না কেন, যখন তুমি যাই করো না কেন, তুমি আমার কোরআন থেকে যেটুকুই তেলাওয়াত করো না কেন, অথবা তুমি যেই কোনো আমলই করো না কেন, যখন তুমি তা করতে থাকো, ভালো কিংবা মন্দ, নেকি কিংবা গুনাহ, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি রব্বুল আলামিন কিন্তু তোমার সামনেই থাকি, আমি সামনেই থাকি। সেজদা দিলেও আমি সামনেই থাকি, নাফরমানি অস্থির ছবি দেখলেও আমি সামনে থাকি, হালাল টাকা গুনলেও আমি সামনে থাকি, হারাম টাকা গুনলেও আমি সামনে থাকি, পর্দানশীল নারীর পর্দাও আমি দেখতে থাকি, বেপর্দা নারীর অসভ্যতাও আমি আল্লাহ দেখতে থাকি। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিথকালি যাররাহ। আল্লাহ বলেন তোমার রব, তোমার মাওলা থেকে তুমি এক বিন্দু, এক জাররাও কিছু গোপন করতে পারবে না। ইসসামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমানের ঊর্ধ্বে হোক আর সাত তবক জমিনের নিচে হোক, কিছুই রবের কাছ থেকে গোপন করতে পারবে না। একটু আগায়া বসো ভাই নওজোয়ান, একটু কষ্ট করে আগায়া বসো, আর একটু হিম্মত করো, 1 মিনিট দাও ভাই, আসো আগায় আসো, ভালো হবে, যে পিছনের ছেলেরা বসতে সুবিধা হবে। বা সবাই সবাই নড়েন, পিছনে তাকান কেন? আপনার সামনে আগাইতে বলছি, পিছনে কেউ না বসুক, আমি তো বলছি আগাইতে, আগান। ঠিক আছে, সবাই নড়ো ভাই, তাহলে সওয়াব হবে। আমার একটু নড়ার দ্বারা আরেক আল্লাহর বান্দা যদি বসতে পারে, তো সে যতবার যতক্ষণ বসলো এখানে কতটা নেকি আমাদের আমলনামার মধ্যে আসে। তো যাই হোক, জি, তো এই জন্য আমরা বললাম প্রিয় ভাই, আমি আলহামদুলিল্লাহ আমরা সবাই মনোযোগী আছি, এই জন্য কথা শুরু করছি। আমি এটা আমার পুরান মাহফিল, মাদ্রাসা, আমরা সহ মিলে মিশে মাদ্রাসা, তাইলে এই জন্য আমি শুরু করলাম কথা, যে ভাবলাম আর কি, সময় খুব দ্রুত, বলতেছিলাম যে দেখতে দেখতে 2 বছর পার করে 3য় বছরে চলতেছে।
আমার হায়াত আমি হিসাব করে দেখছি, দেখতে দেখতে 44 বছর হায়াত চলে গেছে। কিন্তু চোখ বন্ধ করলে, পেছন দিকে তাকায় দেখলে আখিরাতের পুঁজি বড়ই কম, অনেক কম, অনেক কম। এজন্য খুব দ্রুত হায়াত চলে যায়। দুনিয়া এখন খুব বেশি পরিমাণ মানুষের জান মাল, জীবন চলা খুব কঠিন। প্রতিদিন আমি বাসায় এসে বলি, প্রতিদিন রাস্তাঘাটের জ্যামে দেরিতে হায়াতের কি পরিমাণ সময় অপচয় হয়ে যায়। জায়গায় জায়গায় রাতকে রাত, দিন, আমার জিন্দিগি তো ফতে গাড়ি। জীবনের বেশি সময়টাই তো আমার রাস্তা রাস্তায়। তো দেখি এই ট্রাক কাইতুইয়া ফিরে রয়েছে, লরি কাভার্ড ভ্যান কাইতুইয়া ফিরে রয়েছে, বাস উল্টাইয়া রয়েছে, গাড়ি উল্টাইয়া রয়েছে। এই ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকি, 2 ঘন্টা 3 ঘন্টাও আটকায় থাকি। তাহলে জীবনের কি পরিমাণ সময় আমাদের এমনিতেই অনাদরে অবহেলায় পার হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। কিন্তু আখিরাতের পুঁজি কোথায়? এরপরও যেটুকু সময় হায়াতের আছে, ইচ্ছা করলে নামাজ পড়তে পারতাম, আল্লাহকে ডাকতে পারতাম। একেবারে সুস্থ সবল মানুষ, কোনো ব্যস্ততা নাই, কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই, একেবারে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় বুঝে শুনে যে মানুষগুলো মুসলমান পরিচয় জানার পরেও নামাজ পড়ে না, তার চাইতে বড় নিকৃষ্ট ডাকাত, অসভ্য, তার চাইতে বড় বেয়াদব আল্লাহর জমিন আর কেউ। এটা একেবারেই একটা অমানুষ, বেনামাজি একদমই অমানুষ। এটা মানুষও না, মানুষের জাতও না, এটা কোনো মানুষও না, মানুষের জাতও না। এটা কোনোভাবেই এটা কোনো মানুষের জাতে পড়ে না। এটা বেনামাজি কোনো মানুষের জাতে, মানুষের কোনো কোয়ালিটি তার ভিতরে নেই, ইনসানের কোনো গুণ তার মধ্যে নেই। বলে ভাত খায়, ধরবে না, ভাত তো জানোয়ারও খানা খায় না। মানুষ হওয়ার গুণ কি আছে সেটা বলো বেটা। পেশাব পায়খানা কত, জানোয়ারও তো বেটা পেশাব পায়খানা। ঘুম যায় তো জানোয়ারও তো ঘুমায় বেটা। বাচ্চা কাচ্চা লালন পালন করে, কুকুর বিড়ালও বেটা বাচ্চা কাচ্চা লালন পালন করে। জানোয়ারেরও বাচ্চা হয়, যৌন চাহিদা পূরণ হয়, নইলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনি? এটাই কাজ বেটা। ভাত খায়, ঘুম যায়, রোজগার করে, হুইতালায়, পাগল মাতাল বেটা। মানুষ কিভাবে হলো তাহলে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? তাহলে এই অনর্থক বাণী কি? হে তো কোনো না কোনো কাজ করে, এটা তো আল্লাহ দেখতেই আছে। এতে মাড়ি গাড়ে, এতে সিএনজি চালায়, অটো চালায়, এতে দোকানদারি করে, এতে বহন বেছে, বিড়ি বেছে, চা বেছে, ওইতে ঘোরে টোটো কইরা। কাম তো কিছু না কিছু করতেই আছে। এরপর আল্লাহ বলে, কি ব্যাপার বান্দা, তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তার মানে তুমি ইবাদত করছো না কেন? তুমি নামাজ পড়ছো না কেন বান্দা? তুমি আল্লাহকে ডাকতেছো না কেন? তুমি আখিরাত ভুলে আছো কেন? তুমি পরকাল ভুলছো কেন বান্দা? বিষয়টা কি? তুমি কি মরবা না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছো আমি আল্লাহর কাছে কি ফেরত আসবে না? কি মনে করছো বান্দা তোমার দাদা কই গেল? এই জমিনের উপরেই তো ছিল। তোমার বাপ কই গেল বান্দা? সে তো জমিনের উপরেই ছিল। তোমার বড় চাচা কই গেল?
সে তো জমিনের উপরেই ছিল। কত অহংকারী বাদশাগুলো কই গেল? তারা তো এই জমিনের উপরেই ছিল। ফেরাউন নমরুদ কোথায় হারিয়ে গেল? ফেরাউন নমরুদ কেন মরে গেল? টাকার অভাবে, চিকিৎসার অভাবে, সম্পদের অভাবে, ক্ষমতার অভাবে, পদ হারানোর কারণে। আপনাদের জন্য আমি এই জন্য শুরুর থেকে এবারে আজকে 3 মাস, প্রায় 2 মাস আমি একটা নিয়ত করছিলাম। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ, ঢাকা গাজীপুর কাপাসিয়ার অনেক বড় একজন মুখলেস আল্লাহওয়ালা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বহুত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ। উনি একটা বড় বড় আলেমদের তত্ত্বাবধানে একসাথ করে উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে একটা কিতাব লিখছে, পূর্ণাঙ্গ মোটা। এই যে এই কিতাবটা তালিমুস সুন্নাহ, প্রায় 600 পৃষ্ঠা এই কিতাবটার মধ্যে। বাংলা ভাষায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নাত, ছোট বড় একেবারে সবটা নবীর জীবন সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনি এখানে তুলে ধরছেন দলিল সহ সুন্দর করে, ওলামায়ে কেরামের সম্পাদনায়। আমার খুব পছন্দ এই কিতাবটা। তো আমি নিয়ত করছি এটা ইচ্ছা করে হজরতের কাছ থেকে, সেই গাজীপুর থেকে এগুলা আনাইয়া বিক্রি করি। আমার এই সাদা গাড়িতে রাইখা রাইখা ডেলি মাহফিলে বিক্রি করি 400 টাকা মূল্যে। আমার একটা ইচ্ছা যে হজরতের কাছে আমি বলছি যে হজরত, আমার ইচ্ছা যে আল্লাহর বান্দাদের ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে নবীর সুন্নাতের একটা পূর্ণাঙ্গ মোটা কিতাব পৌঁছুক, মানুষ ঘরে রাখুক। তাহলে দেখা যাবে স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি, দাদি নানি তারাও পড়বে, তারাও শুনবে, তারাও একটা একটা সুন্নত যার যখন যা ভাল লাগে একটু একটু পড়বে। এই জন্য এই প্রথম আবদার হলো, যাদেরই সুযোগ হয় আমাদের এই সাদা গাড়ির থেকে 400 টাকা মূল্যে এই কিতাবটা কেনার চেষ্টা করবেন। ঘরে রাখলে আগে মুসলমানের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন কিতাব থাকতো, বেহেশতি জহুর কিতাব থাকতো, মা খাদিজা, মা ফাতেমার একটা বই থাকতো। এখন ভিডিও বেডই তো, জোয়ানো বুড়াও সবাই মোবাইল টিভি, মোবাইলে সবাই ব্যস্ত। না রে ভাই, কিতাব থেকেও পড়া উচিত, নবীজির সুন্নাত শেখা উচিত। এজন্য দয়া করে চেষ্টা করবেন একটা একটা কিতাব কিনতে। আর আমি যেই কাগজটা এখন আপনাদের কাছে দিবে, এই হ্যান্ডবিলটা, এইটার মধ্যে আমার ওই আহ্বানটা আছে 4200 টাকা। আমার মাদ্রাসার ওই জমিতে যে কেউ আমার যার ভাল লাগে 4200 টাকা এক মুসল্লা পরিমাণ জায়গার দাম, যদি পারেন তো দিয়েন। এখানে বিকাশ নাম্বার আছে, মৌলানা মাসুদ জামিল ভাই আছে, এই মাদ্রাসার মোহতামিম, আপনাদের মহল্লার ইমাম। মৌলানার কাছে দিলেও আমার কাছে পৌঁছবে, শুধু মোবাইল নাম্বারটা পৌঁছাইতে হবে আমার কাছে, আমাদের কাছে। তাইলে আমরা ওইখানে এগুলো তালিকা করতেছি, যারাই 4200 টাকা দিবে আমরা তাদেরকে আমাদের উন্নয়ন সদস্য বানাবো। উদ্দেশ্য হলো এইটুকু দান অল্প অল্প করে দিলে আমাদের এই জায়গাটা একদিন মসজিদ, মাদ্রাসা, সর্বস্তরের মুসলমানদের দ্বীনি শিক্ষার ব্যবস্থাপনা এগুলো আমরা করতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। অনেক প্রবাসী আছে, কারো ভাই, কারো বাবা, কারো স্বামী, মহিলাদের মা বোনরা আছেন, যেই শুনলেন, যদি সুযোগ হয় আপনি কাউরে বললে যদি উনি দেয়, আপনি বলার চেষ্টা করেন, আর না পারলে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। সর্বশেষ কথা হলো, আমাদের এই মাদ্রাসায় আশরাফুল উলুম কোরের পার, আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসার মহব্বতের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ মেহনতের মাধ্যমে চলতেছে। এখন কতজন ছাত্র? 68 জন ছাত্র। আজকে প্রায় কয়জন ছাত্র সবক নেওয়ার কথা? 7 জন ছাত্র হিফজুল কোরআনের সবক নিবে, আর নাজেরা 4-5 জন ছেলে আছে নাজেরার সবক নিবে। আমারে বলছে, যেহেতু আমি সবসময় এই মাদ্রাসায় আসি, আজকে আমাদের একজন মহান বুজুর্গ, আমাদের কুমিল্লার সকল আলেমদের কাছে শ্রদ্ধেয় হজরত মৌলানা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, হজরত ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে আসবেন, বয়ান করবেন। তো আমি এই জন্য বলছি যে হুজুরের হাতে এই বাচ্চাদের সবক দেওয়াইতে। আমার মাদ্রাসা তো আমি হুজুরকে দিয়ে অনেকবার আমাদের বাচ্চাদেরকে সবক দেওয়াইছি, হুজুরেই ইনশাআল্লাহ দোয়া করে দেবে, আমরা এমনিতেই দোয়া করি। আর আরেকটা বিষয় হলো, আগামী এই নভেম্বর মাসের, এই যে মাস আসতেছে,
নভেম্বর মাসের 6, 7, 8 3 দিন ব্যাপী, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিন আমার যেই মাদ্রাসা, ওই মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার ক্যান্টনমেন্টের উত্তরে বিবারিয়া সিলেট রোডে, ওইখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং সাধারণ ছেলেপেলে যাদের বয়স 30 বছরের নিচে, 15 বছরের ঊর্ধ্বে, তাদের জন্য আমরা দিন শিকার তরবিয়তি একটা কোর্স আয়োজন করেছি। অর্থাৎ অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, ঈমান, আমল, বিশুদ্ধ আকীদা, চরিত্র, আখলাক সম্পর্কিত সরাসরি প্র্যাকটিক্যাল, বড় ছাত্র এবং 20 জন শিক্ষক সহ মোট 60 জন মুআল্লিম যারা শিখাবে গ্রুপ গ্রুপ করে, এগুলো ঠিক করছি। এরপরে মাদ্রাসায়, আমাদের এটা মাদ্রাসা তখন বন্ধ থাকবে, এই জন্য আমার এই বড় ছাত্র এবং উস্তাদরা মিলে সারা দেশ থেকে যারা আসবে, স্কুল কলেজের ছেলে, তাদেরকে তারা শেখাবে, পড়াবে। এইটা হবে। এই কোর্সেও যদি কারো সুযোগ হয় 700 টাকা মাত্র থাকা খাওয়া বাবদ জমা দিতে হবে। এরপরে এই 7, 6, 7, 8 নভেম্বর বৃহস্পতি, শুক্র, শনিবার এই কোর্সটি তোমরা জেনারেল ছেলে যারা আসো, তাদেরও যদি কারো সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবে। নির্ধারিত আমার ওয়াজ যেখানে যারা চালায়, এগো কাছে এটা বিজ্ঞাপন দেওয়া আছে, অনলাইনে এটার অ্যাড আছে, ওইখানে নির্ধারিত মোবাইল নাম্বার আছে, ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিজের নাম এন্ট্রি করতে হবে। প্রয়োজনে মাসুদ জামিল ভাই থেকেও সহযোগিতা নিতে পারবেন যে কেউ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। এশার নামাজ পড়ে আবার